তো ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম যেটা মূলত ছিল আমাদের সনাতন ধর্মাবলম্বী একজন তাদেরকে কি বলা হয় জানি না, মানে বক্তা মনে হয়, মহিলা বক্তা। তো তাদের পূজার ভিতরে সে দেখলাম যে অনেক লোকজন বসা, সে সেখানে বক্তব্য দিচ্ছে বা তাদের ধর্মীয় বিষয়ে সে আলোচনা করতেছে। তো আলোচনার সারমর্মটা ছিল এরকম যে আপনি যদি তেঁতুল গাছ লাগান তাহলে আপনি সেখান থেকে তেঁতুল ফলে আশা করবেন, আপনি যদি জাম গাছ লাগান সেখান থেকে জামই আশা করবেন। জাম গাছ লাগিয়ে তেঁতুল ফল পাবেন না, আর তেঁতুল গাছ লাগিয়ে জাম পাবেন না। একটু আমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কী করি, যে সকালে ঘুম থেকে উঠে আমরা হয়তো বা কোচিংয়ে বা প্রাইভেটে পাঠাই, তারপর দেখা যায় যে ওই স্কুলে পাঠাই অথবা যারা কলেজে পড়ে কলেজে যায়, এবং পরে কলেজ থেকে আসার পরে কিন্তু ওই বিকালটা থাকে তাদের খেলাধুলার জন্য, এবং খেলাধুলার পর সন্ধ্যায় আবার পড়তে বসাই, এবং পড়তে বসার পর রাত্রে আবার ঘুমোতে যায়। তো এখন বিষয়টা আপনি চিন্তা করেন, সকাল থেকে রাত্র পর্যন্ত, মানে ঘুম থেকে ওঠা থেকে ঘুম পর্যন্ত তার কিন্তু একটা বাধা ধরা রুটিনের ভিতরে চলতে হয়, নিয়মের ভিতরে চলতে হয়। এখন সেই নিয়মের ভিতরে আপনার ধর্মকর্মের নিয়মটা কোন জায়গায় আপনি একটু বের করেন তো। পাই না, আমি খুঁজে পাই না। দেখুন, শুধু ইসলাম ধর্ম না, হিন্দু ধর্ম না, খ্রিস্টান ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, কোনো ধর্মেই কোনো স্টুডেন্টের বর্তমানে ধর্মকর্ম করার বা ধর্মচর্চা করার, প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই বা অপশন নেই। সবাই আমরা মত্ত আছি, কে কোন মানে ভার্সিটিতে চান্স পেলো, কে ভালো রেজাল্ট করলো, হ্যাঁ, কোন স্টুডেন্ট কী করলো না করলো, মানে কার মেয়ে কী করলো, কার ছেলে কী করলো, আমরা কিন্তু এগুলো নিয়ে মত্ত আছি। কিন্তু আমার ছেলে বা আমার মেয়ে সে ধর্মীয় প্র্যাকটিস কতটুকু করলো এটা কিন্তু আমরা কেউ মাথা ঘামাই না। তো ফলাফল কি, পরিণাম কি? এখন ধর্মীয় শিক্ষা না থাকার কারণে কি হয়েছে, আমরা হয়তোবা দেখা যায় যে একজন ইংলিশে মাস্টার্স পাস করা, মানে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি আমি অর্জন করেছি, কিন্তু পবিত্র কোরআন আমি পড়তে পারি না, বা আপনি পবিত্র বাইবেল পড়তে পারেন না, বা পবিত্র ত্রিপিটক পড়তে পারেন না, যে যার ধর্ম সেটা সেটা করতে পারেন না, তাহলে কী রে ভাই, আপনি তো মূর্খ। আপনি মূর্খ। কারণ হচ্ছে আপনি যে জাতিসত্তা, আপনার যে স্রষ্টা, সেই স্রষ্টার যে জ্ঞান, সেই জ্ঞান আপনার আমার ভিতরে নেই। তো আমরা দেখা যায় একটা হাদিস মাস্টার জন্য একজন হুজুরের কাছে যেতে হয়। কেন হুজুরের কাছে যেতে হবে কেন? ওই বিষয়ে তো আমার ওই পরিমাণ নলেজ থাকা উচিত ছিল। এতটুকু নলেজ বা এতটুকু জ্ঞান ফরজ যতটুকু আপনার প্রয়োজন। শুধু নামাজ রোজা না, দৈনন্দিন যে মাসলা মাসাইল রয়েছে তার সবগুলোই আমাদের জানা অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে ফরজের ভিতরে পড়ে। তো সেই জন্য আলেম ওলামা হতে হবে না, হাফেজ হতে হবে না, মুফতি হতে হবে না। আপনার যতটুকু প্রয়োজন সেটুকু আপনার জ্ঞান অর্জন করেন। আর এখন গুগল আছে, গুগল সার্চে দিয়ে তো আমরা দেখে নিই। কিন্তু আমাদের যে সন্তানদের যে প্র্যাকটিসটা, সেটা আমরা কোথায় করাচ্ছি? আছে, কোথাও আছে ইসলামিক প্র্যাকটিস করানোর জন্য? তো অনেকে হয়তো কোরআন শিক্ষা করান, কিন্তু সেটা একটা পর্যায়ে করান। তো দেখা যায় কি, যে ওই যে বক্তব্যটা আমি শুনছিলাম সেখানে সারমর্মটা এরকম ছিল যে এখন আপনি আম গাছ লাগিয়ে জাম তো আশা করতে পারেন না। তো আপনি যদি আপনার সন্তানকে ইসলামিক শিক্ষাই না দেন, আপনার যদি ধর্মীয় জ্ঞান তার ভিতরে না থাকে, আপনার আমার ঠিকানা ভাই ওই যে ওল্ড হোমে হবে, এটাই স্বাভাবিক। এটা ধরে নিতেই পারেন আপনি, কারণ ওই সন্তান তো সে ভ্রাতৃত্ববোধ, সে যে ধর্মীয় যে মূল্যবোধ বা আমাদের যে পূর্বের প্রজন্ম তারা কিভাবে কি করে গেছেন সেগুলো তো ভাই ধর্মীয় জ্ঞান তার ভিতরে নাই। সে তার ভিতরে তো আদব কায়দা লিহাজ শিক্ষার সুযোগটা কোথায়? সে তো চলতেছে যে স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে। আপনার ফ্যামিলিতে যে ট্রেডিশন বা ফ্যামিলির যে শিক্ষাটা সেটা দেওয়ার তো এখন সময় নাই, অপশন নাই, অপশন গিলো হয়ে গেছে। আর যে সমস্ত ফ্যামিলিতে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ দুইজনে চাকরি করেন, আপনারা তো টাকার পিছনে ছুটছেন আর ছুটছেন। বুয়ার মানে কাছে মানুষ হয় সন্তান, এবং এক পর্যায়ে সে কিন্তু ওই বুয়ার মেন্টালিটি নিয়ে মানুষ হয়। আপনাকে লাথি দিয়ে সে কিন্তু ওই যে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেয়। তো আপনার আমার যুক্তিকতা কোথায়? আমাদের সন্তান হয়তো এক পর্যায়ে দেখা গেল যে ভালো একটা পর্যায়ে গেল, কিন্তু আমাদের সেখানে কি মানে আমরা পেলামটা কি? শেষ পর্যায়ে তো আমাদের সেই ওল্ড হোমেই, মানে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রেই স্থান হচ্ছে, তাই না? তো যাই হোক, সবার ক্ষেত্রে এক হয় না, কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, কিছু কিছু ভালো ফ্যামিলিও আছে। তো আমার ব্যক্তিগত মতামত কিছু মিক্সড করে প্রকাশ করার চেষ্টা করলাম এখানে। আপনার মতামত আপনি পেশ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।